আচ্ছা, আমরা আজকে মূলত যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা সফটওয়্যার, হার্ডওয়্যার এবং লাইসেন্স। তো এর আগে আমাদের লাস্ট ক্লাসের দুইটা টপিক মনে হয় গতকালকে লাস্ট ক্লাসে আলোচনা করতেছিলাম, শেষ করতে পারি নাই। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে যদি স্পেসিফিক মানে আমাকে একটা আইপি দেয়া হয়, হ্যাঁ, সিআইডি এর ভ্যালু অথবা সাবনেট মাস্ক বলে দেওয়া হয়, এবং যদি বলা হয় যে এটা কোন নেটওয়ার্কের, সেটা বের করার কোনো ইজি টেকনিক আছে কিনা। তো ওই দিন সময় থাকার কারণে লাস্ট ক্লাসে দেখাতে পারি নাই। তো কে আছেন, এই প্রশ্ন যার ছিল উনি কে আছেন, সাবির ভাই কে আছেন নাকি? আচ্ছা, পরবর্তীতে রেকর্ড দেখে নিন। তাহলে প্রশ্নটা এরকম যে ধরেন আমি একটা আইপি নিলাম, যে এরকম ধরেন আমি বললাম যে এটা একটা আইপি, ঠিক আছে, যেটা সিএডি বেল 22। তো এখন এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা, এটা বলাটা মোটামুটি একটু টাফ, তাই না? যারা রেগুলার কাজ করেন এরা হয়তো মোটামুটি গেস করে ফেলতে পারছেন, বাট নতুন যারা, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আইপিটা কত এটা বলাটা কিন্তু টাফ। তো এটা আমরা বের করতে পারি, এটা একটা টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা আমি অনেকগুলো টেকনিক আছে। আমি যেভাবে আলটিমেটলি এটাকে বের করি সেটা দেখাচ্ছি। যে প্রথমে দেখতে হবে যে আমার সিএড এর ভ্যালু কত, 22, তাই তো? তো 22 যদি হয়, এই 22 কোন অক্টেটে পড়ে? এটা কি ফার্স্ট অক্টেটে পড়ে, সেকেন্ড নাকি থার্ড, নাকি ফোর্থ অক্টেট? আপনাদের কি মনে হয় 22 বিট যদি হয় তাহলে এটা কোন অক্টেটে পড়ে? থার্ড অপশন। মেবি থার্ড বলে। মেবি। থার্ড অক্টেট। ওকে, গুড, থার্ড অক্টেটে পড়ে। আচ্ছা, তাহলে থার্ড অক্টেটের লাস্ট থার্ড অক্টেটের ভ্যালুটা আছে কত, 90, তাই না? জি। ওকে, তো এখন আমি যদি এই 90 কে যদি বাইনারি করি তাহলে এটা কত হবে? আমরা তো বাইনারি সিস্টেমটা জানি, তাই না? ধরেন 128, তারপরে কত, 64, 32, 16, 64, 32, তারপরে কি 16। 8, 4.2.1। এই ভ্যালুটাকে, এই সবগুলো ভ্যালু মানে মিলিয়ে আমরা 90 তৈরি করতে হবে। আচ্ছা, তো এটা ক্ষেত্রে যদি আমরা 90 তৈরি করি তাহলে আমার তো এই ভ্যালুটা দরকার নাই, রাইট? এটা কি দরকার আছে? দরকার নাই। এটাকে আমি জিরো করে দিলাম। তারপরে ধরেন আমি যদি 64 নেই, আহ, ধরেন 64 নিলাম, তারপরে আমি প্লাস করলাম 32, তাহলে 96 হয়ে যায়, তাহলে আমার 32 বেশি প্রয়োজন হয়ে নাই। যাবে। হ্যাঁ, বেশি হয়ে যায়, রাইট। এটাকে আমি কি করে দিলাম, জিরো করে দিলাম। তো পরবর্তীতে দেখি আমরা 64 প্লাস 16 নেওয়া যাবে, 8 নেওয়া যাবে। জি। 16 নিলাম, তারপরে আর কত নেওয়া যাবে, 8। 8 নেওয়া যাবে। সরি, 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 ভুল করছি। চার আমরা দুই 64, 16, তারপর 8, তাই তো? 8। 8, জি। তারপর আর 2, নিলে তাই 2। না? 2। জি। তাহলে আমাদের ভ্যালুগুলো কি কি আসছে একটু বলেন তো। আমাদের আসছে 64, তারপরে 16, 16, 8, এরপর 2। 8, আর সরি, 2। আটের জায়গায় দিব, আর এটা জিরো, এটা কি 1, এটা জিরো, রাইট? এরকমই তো। জি। 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 ওকে, তাহলে এটা আমার 90-র বাইনারি। ওকে, তো এটা গেল আমার 90-র বাইনারি। বিষয়টা একটু ভালো করে বুঝেন, হ্যাঁ। এগুলো কিন্তু ওই যে যদি যারা পরীক্ষা দিতে চান, অনেকে তো আছেন যে গভর্নমেন্ট পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা দেন, এই ক্ষেত্রে কিন্তু এরকম আসে, হ্যাঁ। একটা আইপি দেওয়া থাকবে, এটা নেটওয়ার্ক আইপিটা বের করার জন্য আসে। এই জন্যই গতকাল ক্লাসে মানে একজন প্রশ্ন করছিল। তাহলে এটা 90-র বাইনারি। ওকে, তাহলে এই যে 22, এটা সাবনেট মাস্ক কত, এটা আমরা কিভাবে বের করব? মনে আছে যে আমরা সাবনেট মাস্ক বের করার যে সিস্টেমটা শিখছিলাম? দেখেন, 22 কিছুক্ষণ আগে আপনারা বলছেন এটা থার্ড অক্টেটে, তাই না? জি। ওকে, তো যদি থার্ড অক্টেট হয় তাহলে একটু হিসাব করেন, থার্ড অক্টেটের সর্বোচ্চ আহ, যে বিট আছে সেটা কত, 24, তাই তো? 24। জি। ওকে, তাহলে আমরা এটার ইয়াটা কিভাবে বের করতে পারি বলেন তো। লাস্ট ক্লাসে গুলো কি আপনাদের মনে আছে যে আমরা সাবনেট মাস্ক কিভাবে বের করতাম, এটা কি মনে আছে কিনা আপনাদের?
কারো মনে নাই? স্যার এখানে তো 22 যখন, তাহলে প্রথম দুইটা অক্টেন 255 হবে। সেটা হইলো, বাট পরেরটা কি হবে? এরপরে হচ্ছে স্যার যেহেতু 16-র পরে 24, তাহলে 17, 18, 19, 20, 21, 22, তাহলে স্যার আমরা হচ্ছে 5-6টা ধরবো। ছয়টা। তাহলে হবে স্যার 128 যোগ 64 একশো যোগ আঠাইশ, 32। 192, 224, জি জি স্যার। 240, 248, জি স্যার। তারপরে 252 নাকি? জি স্যার। কত হবে, 252 নাকি কম বেশি আছে? 64। হিসাব করেন, হিসাব করে বলতে হবে। স্যার 192 হবে। শিওর? জি। কিভাবে? আপনি লাস্ট বললেন না যে 256 থেকে আমরা এই এটা নেটওয়ার্কটা বাদ দিয়ে দিব, টোটাল ইউজেবল হোস্টটা বাদ দিয়ে দিলে আমরা হচ্ছে সাবনেট মাস্কটা পাচ্ছি। তাইলে এখানে হচ্ছে লাস্ট হচ্ছে 256 থেকে আমরা এই ইউজেবল হোস্ট পাচ্ছি 64টা। ওটা বাদ দিয়ে দিলে 192 আসে। 64টা পাচ্ছেন কিভাবে? স্যার আমার মতে তো 252 ঠিক আছে। 252 হবে, যারা কনফিউজড পরে একটু দুশো ক্যালকুলেট বায়ান্ন করুন। হবে। 252, তাই না? ওকে। জি ভাইয়া। তাহলে জি এটার স্যার। হবে তো এরকম, তাই না? এটা হবে এরকম, লাস্টারটা হচ্ছে 0। ওকে। তারপর তাহলে জিরো। আমরা কাজ করতেছি কিন্তু থার্ড অক্টেট নিয়ে, যেহেতু 22 বিট। তাহলে আমাদের এইগুলার আপাতত আমাদের হিসাবের দরকার নাই। আমি অনেক ইজি করতেছি। তাহলে 252 যদি হয়, তাহলে বলেন তো এই জায়গায় কোন বিট গুলোকে নিলে আমাদের 252 হবে? 128 নিলাম, তারপরে কত, 64 নিলাম, 32 নিলাম, প্রথম দুইটা 16 বাদে নিলাম। সবগুলো নিতে হবে। রাইট, প্রথম দুইটা বাদে বাকি সবগুলাই, তার মানে কি সবগুলো আমার কি হবে, 1, তাই তো? জি ভাইয়া। ওকে, ছয়টা তাহলে ওয়ান লাগে। 252 আমরা বাইনারি বের করতেছি। দেখেন, এটা হচ্ছে, হিসাবটা একটু ভালো করে বুঝছেন, হ্যাঁ? যাদের কনফিউশন আছে প্রশ্ন করেন। এটা আলটিমেটলি ওই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা, ওদের মানে রেগুলার কাজে লাগবে না, এটা বিভিন্ন পরীক্ষায় লাগে, হ্যাঁ। আচ্ছা, এরপরে বাকি দুটো কি, 0, তাই তো? জি ভাইয়া। ওকে, এখন দেখেন, এখন কি কাজটা করতে হবে, আমরা আমরা কিন্তু দুইটা কাজ করছি। একটা হচ্ছে যে, যে আইপি মানে আমার 90 দিয়ে আছে, এই 90 এর বাইনারি বের করছি। আর যে বিট দেওয়া আছে এটার যে সাবনেট মাস্ক, এই সাবনেট মাস্কের বাইনারি বের করছি। এখন আমরা করব বিট ওয়াইজ এন্ড অপারেশন। যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা পরিচিত হওয়ার কথা। আর যারা নন সিএসসি বা হচ্ছে জেনারেল, হ্যাঁ, তাদের এটা জানার কথা না। তবে না জানলেও কোনো সমস্যা নাই, আমি একদম ইজি করে দিচ্ছি। এটা কি করবেন, এন্ড বিট ওয়াইজ এন্ড অপারেশন কি হবে, যদি ধরেন এই যে 0 0, এটা হবে 0। ভালো করে বুঝেন, যদি দুইটা 1 হয় একসাথে, শুধুমাত্র তখনই 1 হবে। আর এছাড়া যা আছে সবই 0 হয়। তাহলে আপনারা এই অনুযায়ী আমাকে আপনারাই বলেন যে, আমি যদি এটা লিখতে চাই প্রথমটা, এই যে দেখেন 0 1, এটা কি হবে, 0। এরপরটা 1 1 আছে, এই জায়গায় 1। এরপরটা ওয়ান ওয়ান 0, রাইট। জিরো এরপরটা 1, ওয়ান ওয়ান তারপরটা কি ওয়ান 1, ওয়ান জিরো জিরো তারপরটা ওয়ান 0 0 0, জিরো তাই তো? জিরো জিরো। তাই তো নাকি? জি ভাইয়া। এখন হ্যাঁ হ্যাঁ। এইটা একটা বাইনারি, এই বাইনারিটাকে আপনার ডেসিমেল করে। এটা হচ্ছে, আমরা বিট ওয়াইজ এন্ড অপারেশন করছি, সিএসসি স্টুডেন্টদের জন্য এটা কোনো সমস্যা নেই। আমি সহজ করে দিলাম যে যদি 0 0 হয়, 0 হবে। শুধুমাত্র তখনই 1 হবে যদি একসাথে দুইটা 1 হয়। তো দেখেন একসাথে 1 আছে এইটা, এই যে এটা এটা আছে একসাথে 1 2টা, এটা একসাথে 1 2টা, এটা একসাথে 1 2টা। আর বাকি যা আছে দেখেন সবই 0, এই জন্য আমরা 0 করে দিচ্ছি। তো এখন এটাকে আপনি বাইনারি করেন, তাহলে কি কি আসছে, 64 নাকি? তারপরে, 88 আসবে ভাইয়া। তারপরে কত, 64 পরে বলেন? 16। 16। 16, তারপর তারপর হচ্ছে 8। 8। ওরা 8, তারপরে আর আর নাই নাই। স্যার। আর নাই। তাহলে এখন কত হয়, যোগ করেন। 88 হয়। তাহলে 64, 16 প্লাস হচ্ছে 8, 88 হয়। তাহলে আমরা বলতে পারি এই যে আইপিটা আছে, এই আইপিটা 88 নেটওয়ার্কের। কত নেটওয়ার্কের? 88 নেটওয়ার্কের। এখন আমি বললাম, আমি হচ্ছে বাইনারি বিট অপারেশন বহুত কিছু করে আমি বললাম। এখন হয়তো আপনাদের অনেকেই কনফিউশন, বিশ্বাস হচ্ছে না। তাহলে আসলে এটা আমরা চেক করি। আমরা এটাকে চেক করব। চেক করার অনেক অনলাইন মাধ্যম আছে, যেটা আমি সব থেকে বেশি ইউজ করি এটা হচ্ছে এটা। এই জায়গায় আমি এটাকে পেস্ট করলাম, ক্যালকুলেট দিলাম, দেখি কি আসে।
ভালো করে খেয়াল করেন তো, ফার্স্ট আইপি কত থেকে শুরু হয়েছে? 88 জিরো থেকে, রাইট? বুঝতেছেন? জি। হ্যাঁ তাহলে নেটওয়ার্ক কি 88 না? নাকি বুঝেন নাই? এটা বুঝেন নাই কেউ আছেন? বুঝতে পারছি। আর এই যে দেখেন, বুঝছি। যারা 252 সাবনেট ম্যাচ বুঝতেছেন তারা রাইট, আর যারা কনফিউশন গতকালকের ভিডিওটা দেখে আবার প্র্যাকটিস করবেন। বাইনারি ডেসিমেল। ওকে, তাহলে এখন এটা হচ্ছে যে লাস্টের যে গতকাল লাস্ট ক্লাসে যে একজনের সাব্বির ভাই নামে সম্ভবত ছিল, ওনার একটা প্রশ্ন ছিল। ওনার এটার হচ্ছে উত্তর যে একটা আইপি থাকলে এটাকে আমি যদি কিভাবে বের করতে পারবো যেটা কোন নেটওয়ার্কের, এই হচ্ছে সিস্টেম। তো এখন এটা আরো জটিল হইতে পারে কিরকম, এই যেহেতু আমি, দেখেন অনেকেই যেটা করে প্রত্যেকটা বিটের বাইনারি করে, এই যে প্রত্যেকটা অক্টেটের বাইনারি করে, দরকার নাই তো। আমার দেখতে হবে যে আর কত বিটের আছে। এটা হচ্ছে 22 বিট, 22 বিট পরে আমার 3 নাম্বার অক্টেট, 3 নাম্বার অক্টেটের আমি বাইনারি করব। আর এই 22 বিটের যে আমার যেটা সাবনেট মাস্ক হয় সেটা বাইনারি করে আমি এন্ড অপারেশন করবো, তাহলে আমার নেটওয়ার্ক বেরোচ্ছে। আমার এই বাকি অক্টেট গুলো নিয়ে কোনো টেনশন নেই, দরকারই নেই। বিষয়টা বুঝছেন? এটা হলো একটা। ওকে, তাহলে এখন থেকে তো একটা জিনিস, এটাকে যদি আমরা মাইক্রোটিকে বসাই, উম, কিছু পাই কিনা আমরা। আইপি থেকে অ্যাড্রেস আসলাম, ক্লাসে গেলাম, ইন্টারফেস দেখাই দিলাম, ধরেন ইথা 3। দেখেন তো নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি ভুল আমরা যেটা বের করলাম? ঠিক আছে। ওকে, তাহলে দুইটা প্রুফ দেখাইলাম, একটা হচ্ছে সিস্টেম মাইক্রোটিক সিস্টেমে সেটাকেই নেটওয়ার্ক তৈরি করছে, বের করছে, এবং আমরা অনলাইনে যে সাইট আছে, বহুল প্রচলিত সাইট, ব্যবহৃত সাইট, এটা দিয়ে আমরা চেক করলাম। ফাইন। এখন আরেকটা প্রশ্ন ছিল আরেকজনের গতকালকে, সেটা হচ্ছে যেমন এটা আছে 22, এটা তো আমরা এখন বের করলাম কি, এটা নেটওয়ার্ক হচ্ছে 88, আর এটা জিরো হবে, এটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে একটা সাবনেট, একটা ধরেন আইএসপি, এটা সাপোজ। তো এটাকে এখন আমি যদি কত করি, এটাকে যদি আমি 24 করতে চাই, 24, তাহলে আমি কয়টা সাবনেট পাবো বা কি কি পাবো, এটা কিভাবে বের করবো? এটা গতকালকে লাস্ট ক্লাসে আরেকজনের প্রশ্ন ছিল। তো এটা একটা গেল, এটা আমরা আপাতত উপরে রেখে দিই, এখন এটা নিয়ে কাজ করি। ওকে, এখন এই জায়গাটাতে অনেক টেকনিক আছে, অনেক। হ্যাঁ, আমি আমি যেটা শিখছি আর কি আমার টিচারের কাছ থেকে, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট, এটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। হুম। সেটা হচ্ছে দেখেন, সহজ টেকনিক, যে এটা হচ্ছে আমার মূল সাবনেট। আলটিমেটলি আইএসপি গুলোতে মানে নতুন নতুন বলতে বলছি যে ধরেন বিগত 5-7 বছরে যারা অপারেশনে আছে আইএসপি এর উপরে পাবেন না, মানে 22-এই তাদের সর্বোচ্চ আছে। এর আগের যারা 10 বছর, 15 বছর, 20 বছর, তারা হয়তো অনেকের 21-20 আছে, বাট এখন ম্যাক্সিমামে 24। তবে যদি অ্যাপ্লিকেশনটা একটু ভালো করে করা যায় তাহলে 23 আসে, 23-র উপরে আর এখন কোনো অপশন নাই, কারণ আইপি ভার্সন 4 এর আইপি প্রায় শেষ। ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন এটা আপনার আছে মূল প্রিফিক্স। এখন এটার কয়টা আমি 24 পাবো? যেহেতু, কেন আমরা 24 এর কথা চিন্তা করতেছি, যেহেতু আমার এই কোর্সটা মূলত আইএসপি ওরিয়েন্টেড। হ্যাঁ, তো এখন আলটিমেটলি আমরা কি করি, আমরা যদি ইন্টারনেটে আমাদের প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করতে চাই, তাহলে 24 এর উপরে আর পসিবল না, মানে আপনি 25, 26 এগুলো করতে পারবেন না। মিনিমাম আপনাকে 24 করে অ্যাডভার্টাইজ করতে হবে। আপনি 22 করতে পারেন, 23 করতে পারেন, বাট সর্বোচ্চ হচ্ছে 24, এর উপরে পসিবল না। আপনি 25, 26, 27 এগুলো নিবেন আইএসপি। এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আসেন জি। এটা এখন কিভাবে আসতেছে এটা আমরা একটু দেখি। এটাও সহজ টেকনিক। কি টেকনিক? এই যে 22, এটা 3 নাম্বার অক্টেটে, রাইট? জি ভাইয়া। 3 নাম্বার অক্টেটের লাস্ট বিট কত? 24। জি। আমার যেতে হবে কততে? 24-এ, নাকি? বুঝতেছেন আমার কথা? যে আমি বুঝতে 22-এ পারছি। আছি, এটা হচ্ছে থার্ড অক্টেটে পড়ছে, থার্ড অক্টেটের হায়েস্ট বিট হচ্ছে 24, আমাকে যেতে হবে 24-এ। তো আমি যদি 24 থেকে 24 মাইনাস করি আসে কত? 0। এখন এটাকে আপনি 2 টু দি পাওয়ার
মানে 2 কে বেস করে পাওয়ার করেন, তাই 2 পাওয়ার হচ্ছে 0। এটার মান কত? যারা সিএসসি স্টুডেন্ট তাদের বলার কথা 1 নাকি? 1। ওকে, তাহলে এটা একটু দেখে নিই আমরা অনলাইনে। যারা কনফিউজড, যারা জানেন তো তারা তো জানেনি, যারা জানেন না দেখেন। এটা দিলাম, আসছে কত? 1। ওকে, তার মানে এটা হচ্ছে আপনার ব্লক সাইজ। এটা কি? ব্লক সাইজ মানে আপনার ব্লক সাইজ বলতে পারি, অথবা ইনক্রিমেন্টাল আই আই মানে বিট বলতে পারি, আমরা ইনক্রিমেন্টাল বলতে পারি। এটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু। তার মানে আমার এই যে 88 আছে, এটার পরে এক এক করে বাড়বে। ভালো করে বুঝছেন? কত করে বাড়বে? উত্তর দেন, কত এক করে এক বাড়বে? করে বাড়বে। এক এক করে বাড়বে। তো এটা গেল, তো আমরা ইনক্রিমেন্টাল ভ্যালু বের করছি। আমাদের কয়টা সাবনেট হবে এটা বের করার গতকালকে আমরা টেকনিক শিখছি। বলেন তো এটা আমরা কিভাবে বের করব, কয়টা সাবনেট হবে? আছে আমার, 6টা হবে ভাইয়া। হ্যাঁ আমার 24 করা লাগবে, আছে 22। কত হবে? -2। তাহলে 2 টু দি পাওয়ার, আমি এটাকে 2 করবো, তাই তো? তাহলে কত হবে? 4। এটা কি হবে? টোটাল নাম্বার অফ কি নেটওয়ার্ক নাকি? এটা কি বুঝেন নাই নাকি? কনফিউশন আছে? লাস্ট ক্লাসে আলোচনা ছিল এটা পুরাটা। আমি যাকে কনভার্ট করতে হবে যে ভ্যালুতে, এটা ভ্যালুটা আমার বড়, তাহলে 24 থেকে আমি মানে যেটাকে কনভার্ট করব এটা থেকে মাইনাস হবে যা আমার ছিল 22। তাহলে থাকে কত? 2। এই 2 কে আমরা পাওয়ার করছি 2, আছে কত? 4। তার মানে টোটাল সাবনেট হবে 4টা। ভালো করে বুঝছেন? সাবনেট কত হবে? 4টা। এবং প্রত্যেকটার ইনক্রিমেন্ট ভ্যালু হবে 1। বারবার বলতেছি, সাবনেট 4টা, ইনক্রিমেন্ট ভ্যালু 1। তাহলে আসেন, এটা হলো কি আপনার প্রথম। আর আপনাকে এক এক করে বাড়বে। এটা প্রথম। তাহলে এখন এই যে চেঞ্জটা যে হবে সেটা কোন অক্টেটে হবে? এই যে বিটটা, এই বিটটা কত অক্টেটে আছে? থার্ড। থার্ড অক্টেটে। তার মানে এইটা থার্ড অক্টেট না? জি। তাহলে এটা গেল আমার প্রথম। তারপরে কত হবে এই জায়গায়? 8 9। এইট তারপরে নাইন। কত? 9 0। নাইন। তারপর হচ্ছে 9 1। কেন আমি 9 1-এ থেমে 9 1-এ কেন থেমে গেলাম? কারণ আমার সাবনেট কয়টা? ইনক্রিমেন্টাল ভ্যালু 1। নেটওয়ার্ক ছিল আমার 88, তাহলে কি আমার 4টা বের হইছে? এখন এটা সঠিক কিনা এটা আমরা কিভাবে যাচাই করব? এটা মাইক্রোটিকে যাচাই করার কোনো ওয়ে নাই। যাচাই করতে হবে আপনাকে অনলাইনে। আসেন, অনলাইনে যাচাই করার জন্য 24/7 সাবনেট একটা সাইট আছে। সরি, আমি ভুল লিখছি। 24/7 সাবনেট, সাবনেট ক্যালকুলেটর, এই যেটা। ভালো করে দেখেন, আমরা রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি এটা আমরা একটু দেখবো। ইন্টারনেট প্রচুর ফাস্ট, ডোন্ট মাইন্ড। ওকে, এটা কি আমাদের নেটওয়ার্ক ছিল, তাই তো? এটাকে আমাদের কত করা লাগবে? 24 না? জি জি রেসপন্স ভাই। করতে হবে 24। জি ভাই, দেখেন তো 24। জি জি। চারটা কি, চারটা কি ঠিক আছে কিনা? যে চারটা আমরা বের করছি ঠিক মিলান। আছে ভাই। জি ভাই, একদম। এই যে এখন মিলান, এটার সাথে এটা মিলায় দেখেন। যারা এখনো ঠিক বলেন নাই তারা একটু ভালো করে মিলায় দেখেন। 88 89 90 91। 90 91। আশা করি সাবরেটিং নিয়ে আপনাদের আর সমস্যা হওয়ার কথা না যদি প্র্যাকটিস করেন। আজকের এবং গতকালকে 2টা ভিডিও দেখলে আইএসপি ট্র্যাকে যে সাবনেটিং প্রয়োজন এর অনেক বেশি দেখাইছি আমি আপনাদেরকে। এগুলো লাগে না। কিন্তু হ্যাঁ, সবই আপনার ওয়েবসাইট আছে, বাট আপনার যদি মানে ইনার কিছু নলেজ না থাকে তাহলে আসলে অনেক কিছু আপনার কাছে গোলা মনে হবে। এই জন্যই ব্যাকএন্ডে যে কাজগুলো হয় আমি এই কাজটা দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি। তবে আপনাদের এই ব্যাচের যথেষ্ট ভালো রেসপন্স আমি পাচ্ছি, এটা একটা ভালো সিমটম। আপনারা ভালো করবেন আশা করি। এই গতকালকের ক্লাস আর আজকের ক্লাসে আপনাদের আর কোনো প্রশ্ন আছে?
সাবনেটিং পার্ট শেষ। সাবনেটিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনাদের বলেন। আইপি ভার্সন 4 এর সাবনেটিং না ভাই নাই। বাকিদের? না স্যার। হ্যাঁ ভাই, ওকে, তাহলে আসেন আমরা নতুন টপিক শুরু করি। তো আমাদের হচ্ছে প্রথম প্রথম দিন আমরা হচ্ছে কিছু নেটওয়ার্কের বেসিক বিষয় দেখছি, কম্পোনেন্ট। পরবর্তীতে ওএসআই মডেল। ওএসআই মডেল থেকে আমাদের ছিল লেয়ার 3 একটা অপশন, যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে আইপি কাজ করে, ওই আইপি দিয়ে শুরু করছি। ওই আইপির জায়গায় আইপি ভার্সন 4.6 ছিল, আমরা 4টা কমপ্লিট করলাম, অ্যাড্রেসিং প্লাস হচ্ছে সাবনেটিং। তো আমাদের এই কোর্স হচ্ছে মাইক্রোটিক। এখন আসেন মাইক্রোটিক সম্পর্কে আমরা একটু জানাশোনার চেষ্টা করি। আলটিমেটলি এই মাইক্রোটিকটা কি? মাইক্রোটিক হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি। মাইক্রোটিক হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা নেটওয়ার্কিং এর ইকুইপমেন্ট তৈরি করে। এটা 1996 সালে লাতভিয়া, অর্থাৎ ইউরোপের একটা দেশ, খুবই দরিদ্র একটা দেশ, তারা হচ্ছে মূলত এটা তৈরি করছে। এই মাইক্রোটিক একটা হচ্ছে মানে বেডার বলতে পারেন বা ব্র্যান্ড বলতে পারেন, যারা হচ্ছে নেটওয়ার্কের বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করে। নেটওয়ার্কিং এর বিভিন্ন ডিভাইস, ওরা হচ্ছে রাউটার, সুইচ, তারপরে হচ্ছে আপনার ওরা হচ্ছে এই যে ওয়াইফাই এর বিভিন্ন ডিভাইস তারা সেল করে, এসএপিও তারা সেল করে। ঠিক আছে, ওদের অনেকগুলো মানে ইকুইপমেন্ট আছে। এখন আমরা যেটা নিয়ে আসলে মূলত কাজ করব সেটা কি? আচ্ছা, তো এখন দেখেন এই যে মাইক্রোটিক, এই মাইক্রোটিক কি কি ভাবে আপনি ব্যবহার করতে পারেন। আপনি ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারেন, আপনি এজ এ রাউটার ইউজ করতে পারেন, আপনি ইন্টারনেট গেটওয়ে হিসেবে ইউজ করতে পারেন, ওয়্যারলেস এপি, ভিপিএন বক্স, ডেডিকেটেড ট্রাফিক শেপার, হটস্পট। মানে এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত এই পৃথিবীতে এক ডিভাইসে মাইক্রোটিকের মতো অন্য কোনো ভেন্ডর দিতে পারে নাই। সব মানে নেটওয়ার্কিং এ আপনার যা যা প্রয়োজন অলমোস্ট সবকিছুই তারা এই সফটওয়্যারের মধ্যে দিয়ে দিচ্ছে। মানে এটা একটা চমৎকার একটা ফিচার, খুবই রিজনেবল প্রাইস দিয়ে এই ওয়ার্ল্ড ওয়াইড তারা হচ্ছে জনপ্রিয় হয়েছে। আপনি যদি আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আইটি বলতে যদি কোনো সাউন্ড থাকে, যাদের আপনার একটা রাউটার আছে, অ্যাটলিস্ট 40-50টা ক্লায়েন্ট চালায়, গিয়ে দেখবেন তাদের কাছে একটা মাইক্রোটিক আছে, হয়তো আপনি চিনেন না। সাদা একটা বক্স অথবা কালো একটা বক্স পরে রয়েছে কোথাও, এটা দেখবেন মাইক্রোটিক। আর আইএসপি মাইক্রোটিক ছাড়া তো মানে ইউ কান্ট ইমাজিন। ঠিক আছে, বড় থেকে ছোট সব জায়গায় লাগে। এটা চমৎকার ফিচার। এই জায়গায় আপনি ফায়ারওয়েল ফিল্টার থেকে শুরু করে ব্যান্ডউইথ শেপিং, অনেক কিছু আপনি করতে পারেন, খুব সুন্দর। এবং এটা পপুলার হওয়ার পিছনে আরেকটা মানে দুইটা জনপ্রিয় বিষয়, একটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে এটার প্রাইস, 2 নম্বর হচ্ছে এটা দিয়ে ব্যান্ডউইথ আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, 3 নম্বর হচ্ছে উইনবক্সটা, অর্থাৎ আপনি ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, যেটা অন্য ভেন্ডরে পসিবল না। যেটা আপনি সিসকো দিয়ে এই যে জি ইউআই মোডে কাজ করবেন, মানে ইউজার ইন্টারফেস মোডে পসিবল না, আপনাকে সিএলআই তে কাজ করতে হবে। জুনিপার সিএলআই, হুয়াই সিএলআই, তারপরে আরো যা আছে সবই সিএলআই। একমাত্র এই মাইক্রোটিক উইনবক্স এর মতো একটা ম্যাজিক বক্স আছে, যেটা দিয়ে আপনি সবই করতে পারবেন। ওকে, পরবর্তীতে কি এই যে মাইক্রোটিক দেখতে কেমন? মাইক্রোটিক দেখতে হচ্ছে এরকম। আর একটা রেড কালারেরও আছে, এখন হয়তো আরো বিভিন্ন কালার, না লাল নীল সবুজ বহুত আইতে পারে, তবে মেইনলি হোয়াইট এবং ব্ল্যাক, আর রেডও একটা আছে, হ্যাঁ, রাউটার বোর্ড সিরিজের। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি সব থেকে বড় রাউটার। ইনবক্সের নতুন ভার্সনে মেবি অনেক কিছু পরিবর্তন আসছে। আচ্ছা, এটা এখনো স্ট্যান্ডার্ড হয় নাই, এটা অনেকটা ওয়েবের মতোই মনে হয় আর কি। ঠিক আছে, ইউজ করতে করতে মনে হবে যে ইয়ে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের বড় রাউটার, যেটাকে বলা হয় হচ্ছে সিসিআর। সিসিআর মানে হচ্ছে ক্লাউড কোর রাউটার, ক্লাউড কোর রাউটার। আর এটা হচ্ছে হ্যাপি এক্স 2, এটা হচ্ছে একটা ছোট আহ, ছোট অফিস অথবা বাসার জন্য একটা রাউটার, এটার মধ্যে ওয়াইফাই ফেসিলিটি আছে। আচ্ছা, তো এখন আমরা ছিলাম যে মাইক্রোটিকটা কি। মাইক্রোটিকের দুইটা বিষয় আপনাকে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে মাইক্রোটিক মানে রাউটার ওএস ভার্সেস রাউটার বোর্ড। রাউটার বোর্ড বলা হয় এই হার্ডওয়্যারটাকে, এই হার্ডওয়্যারটাকে বলা হয় কি, রাউটার বোর্ড। এই হার্ডওয়্যারের মধ্যে যে ওএসটা আছে, হ্যাঁ, অপারেটিং সিস্টেম, এটাকে আমরা বলতেছি রাউটার ওএস। এতটুকু ক্লিয়ার? জি। হার্ডওয়্যারটা হচ্ছে রাউটার বোর্ড, এই হার্ডওয়্যারের মধ্যে যে ওএস অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে রাউটার ওএস। ওকে, তাহলে এখন আসেন যদি এটা ক্লিয়ার হয় মাইক্রোটেক সম্পর্কে, তাহলে ভালো আইডিয়া আপনাদের হয়েছে। এখন আসেন, ওকে, এখন আমরা দেখব
আমাদের যে মাইক্রোটিক ওএস আছে, এটা কি কি ধরনের আছে? আচ্ছা, রাউটার ওএস, ভালো করে বুঝেন, সিএইচআর, সুইচ ওএস, এই তিন ধরনের, তিনটা ক্রাইটেরিয়ার ওএস মাইক্রোটিকের আছে। একটা হচ্ছে রাউটার ওএস, যেটা আপনি রাউটারে আমরা পাই। মাইক্রোটিক রাউটারে যেগুলো পাই সেটা হচ্ছে রাউটার ওএস। এবং আমাদের যে x86 আর্কিটেকচার, অর্থাৎ সার্ভার বেস, হইতে পারে পিসি, হইতে পারে সার্ভার, এরিকসন, ডেল, মানে এরকম যা সার্ভার আছে, অর্থাৎ x86 আর্কিটেকচারের যদি আপনি ওএস দিতে চান, সেক্ষেত্রে আপনি মানে ভার্চুয়ালাইজেশন যদি করেন, সেক্ষেত্রে আপনার সিএইচআর লাগবে। কোনটা লাগবে? সিএইচআর। আর রাউটার ওএস দিয়ে আপনি এই পিসি অথবা সার্ভারও করতে পারবেন। তবে আপনি পিসি অথবা সার্ভারটাকে যদি ভার্চুয়ালাইজেশন করেন, ভার্চুয়ালাইজেশনটা কি? ওইটা হচ্ছে আরেকটা নতুন টেকনিক। যেমন ধরেন আপনার একটা ভালো মানের কনফিগারেশনের একটা সার্ভার বা পিসি আছে, এটার মধ্যে আপনি কি করলেন, নর্মালি কি হয়, আমরা একটা সার্ভারকে একটা পারপাসে আমরা ইউজ করি। যেমন ধরে নেন যে এটার মধ্যে শুধুমাত্র আমরা কি করলাম, ডিএনএস সেট আপ করলাম সাপোজ। তো এটার মধ্যে দেখা যাচ্ছে কথার কথা যে 16 জিবি র্যাম আছে সাপোজ, হ্যাঁ, কোর আছে মনে করেন যে 12টা বা আরো বেশি, পর্যাপ্ত আপনার হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, আপনার মাদারবোর্ডের কনফিগারেশন যথেষ্ট ভালো। এখন একটা ডিএনএস এর জন্য তো আলটিমেটলি এত রিসোর্স প্রয়োজন নাই। হয়তো আপনি যে এই রিসোর্স আছে, এই রিসোর্সের হয়তো 5% ইউজ করতেছে ডিএনএস, আর বাকি 95% এটার আইডল পড়ে রয়েছে। তো এটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আপনি এটাকে কি করতে পারেন, ভার্চুয়ালাইজেশন করতে পারেন। ভার্চুয়ালাইজেশনের জন্য অনেকগুলো সফটওয়্যার মানে ইয়ে আছে, ফেসিলিটি আছে। আপনি প্রক্সমক্স দিয়ে করতে পারেন, তারপরে হচ্ছে আপনার ইএসএক্সআই দিয়ে করতে পারেন, আরো অনেকগুলো আছে, হ্যাঁ। তো এগুলো দিয়ে আপনি করে কি করতে পারেন, যে এগুলোতে আমি সাপোজ তিনটা সার্ভিস রান করবো। একটা হচ্ছে ডিএনএস, তারপরে হচ্ছে ধরেন আমি এটাতে লক করলাম, আরেকটা মধ্যে এনএমএস করলাম, মানে মনিটরিং এর জন্য। তখন দেখা গেছে যে আপনার এই ডিভাইসে 90 থেকে 80% অথবা 100% রিসোর্স ইউজ হচ্ছে। তাহলে এটা ফেসিলিটিটা কি হইলো, যে আপনি একটা ডিভাইস ইউজ করেই আপনি সার্ভিস চালাচ্ছেন তিনটা। এতে ফেসিলিটি হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল আপনার কমে যাচ্ছে, আপনার হার্ডওয়্যারের কস্ট কমে যাচ্ছে, আপনার ডাটা সেন্টারের স্পেসও আপনার কম লাগতেছে। অর্থাৎ এক ডিভাইস দিয়ে আপনি তিনটা সার্ভিস চালাচ্ছেন। বাট ভার্চুয়ালাইজেশন ফেসিলিটি না থাকলে আপনাকে তিনটা সার্ভার বসাতে হইতো। তিনটা সার্ভারের জন্য পাওয়ার কেবল দুইটা দুইটা ধরেন, আবার কেবল, তারপরে ডাটা সেন্টারে রেখে স্পেস প্রত্যেকটার জন্য, আবার ইলেকট্রিসিটি বিল প্রত্যেকটারে, আবার মেনটেনেন্স খরচ, তো হিউজ খরচ হইতো, যেটা অনেক কমে আসতে হচ্ছে এই ভার্চুয়ালাইজেশন ফেসিলিটি। এই ভার্চুয়ালাইজেশনের জন্য আপনাকে রাউটার ওএস দিলে হবে না, আপনাকে দিতে হবে কি, সিএইচআর, যেটা আছে এটা। বিষয়টা কি ক্লিয়ার? আর সুইচের জন্য হচ্ছে সুইচ ওএস। এখন আবার সুইচেও আমরা রাউটার ওএস দিয়েও কাজ চালাই যেতে পারি, কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম বাই ডিফল্ট রাউটার ওএসই থাকে। ডিভাইসটা সুইচ, হার্ডওয়্যারটা সুইচ, বাট সফটওয়্যারটা রাউটার। এটা দিয়ে আমরা টুকটাক প্রয়োজন হলে রাউটিংও করতে পারি, আবার সুইচিং এর কাজও করতে পারি। তবে মাইক্রোটিকের সুইচ খুব একটা বেশি জনপ্রিয় না এসপি ইন্ডাস্ট্রিতে, খুবই কম। তবে প্রপার কনফিগার মানে করতে জানতে পারলে মোটামুটি ভালো পারফরমেন্স আসা পসিবল, কম দামে। আচ্ছা, পরবর্তীতে আসেন আমরা এখন জানবো এই যে রাউটার ওএস, এই রাউটার ওএস এর ভার্সন আছে দুইটা। একটা হচ্ছে 6, বহুল প্রচলিত একেবারে, রাউটার ওএস জন্মের থেকে শুরু করে এখন পর্যন্ত ভার্সন 6 আছে। ভার্সন 7 নতুন, যেটা 7.1। এটা আলটিমেটলি হচ্ছে কি, মানে পারফরমেন্সের দিক দিয়ে ভার্সন 6 এর থেকে 7টা অনেক ভালো। আপনার রাউটিং এফিসিয়েন্সি, রিসোর্স ইউটিলাইজেশন, সবকিছুই ভার্সন 7-এ বেটার। আলটিমেটলি এখন ডে বাই ডে সবাই ভার্সন 7-এই শিফট করতেছে। এখন যদি আমার এভারেজ হিসাব অনুযায়ী আইএসপি ট্র্যাকে বলতে পারি, কর্পোরেট না, আইএসপি ট্র্যাকে অলমোস্ট 30% ভার্সন 7 হয়ে গেছে। অলমোস্ট, আরো বেশি হইতে পারে বাট কম হবে না, কারণ নতুন রাউটারে সবকিছু 7 করা। আবার পারফরমেন্স ভালো করার জন্য সবাই এখন 7-এ আপগ্রেড করে ফেলতেছে। তার মানে আপনাকে রাউটার ভার্সন 6 এবং 7 দুইটার সম্পর্কে আপনাকে নলেজ নলেজ রাখতে হবে। দুইটাতেই কিছুটা ডিফারেন্ট আছে। কিছু কিছু কনফিগারেশন লাইক বিজিপি মোটামুটি হিউজ ডিফারেন্ট,
তারপরে আরো কিছু কিছু ডিফারেন্স আছে যেগুলো হচ্ছে 6 থেকে ওটা টোটালি আলাদা, আপনাকে নতুন করে শিখতে হবে। আর কমান্ড লাইনে মোটামুটি সেম, শুধুমাত্র সিনট্যাক্স গত কিছু চেঞ্জিং আছে। 6-এ অনেক কিছুই করা যাবে না যেটা 7-এ করা যাবে, অ্যাডভান্স লেভেলের। আমি নতুন আপনাদেরকে একটা লিঙ্ক দিব কিছুক্ষণ পরে, ওইটাতে আপনারা জয়েন করবেন। এই জায়গায় কোনো প্রশ্ন আছে? না, এই জায়গায় কোনো প্রশ্ন নেই। ওকে। স্যার আমাদের হোম রাউটার গুলো কি ভার্সন 6 এর রাউটার? হ্যাঁ, আলটিমেটলি ভার্সন 6-এরই ছোটগুলোতে, আবার এখন নতুন যদি আপনি নিয়ে আসেন 7 আছে নতুন গুলোতে, নতুন গুলোতে 7 দেয়া আছে। স্যার আমরা কি ওকে। চাইলে ওই অনলাইনের মধ্যে যেরকম ওএস ইনস্টল করে ওএস ডাউনলোড করে ওরকম ডাউনলোড করে কি স্যার আমরা ওই আমাদের যে 6টা আছে ওইটা কি 7 করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। তবে আপনার যদি রাউটারে স্পেস থাকে, যে একেবারে ছোট যে রাউটার গুলা যেমন হ্যাপলাইট মিনি, এগুলোতে মনে হয় না করতে পারবেন, এগুলোতে একটু স্পেস বেশি লাগে। যদি আপনার জায়গা থাকে আপনি করতে পারবেন, আদারওয়াইজ না আর কি। ওকে। জি স্যার। ওকে। তো এখন দেখেন যে এটা হচ্ছে সহ রাউটার। সহ রাউটার কি? স্মল অফিস, তারপরে হচ্ছে আপনার মানে সহ বলতে বোঝানি কি বোঝায় এটাকে? স্মল অফিস হোম, এটা মনে হয় হোম অফিস নাকি কি জানি এই টাইপের মনে হয় একটা কিছু। অর্থাৎ ছোট পরিসরে ছোট বাসা বা বাসা বাড়ি অথবা স্মল ছোট অফিস হোম অফিসে, অফিস। হ্যাঁ, ইয়ার জন্য এই হচ্ছে এই ছোট রাউটার গুলা ব্যবহার করা হয়। এর মধ্যে ধরেন একটা মডেল হচ্ছে হ্যাপএক্স লাইট, হ্যাপএক্স 2, হ্যাপএক্স X3। তো দেখেন এই X3-তে মোটামুটি মনে হয় ভার্সন 7 অলরেডি আছে। হ্যাঁ, ভার্সন 7 এগুলো এইটাতে অলরেডি ভার্সন 7 আছে। তো এই জায়গায় হচ্ছে ওদের সাইটেই আপনি গেলে সব পাবেন। আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে আগে জয়েন করেন, আমি পরে বাকিটা আলোচনা করতেছি।